আল্লাহ তুমি দেখো নরসিংদীর যুবকগুলা বাবারে বুকে নিয়ে কান্দে। এই যুবকটা বাবারে খুঁজতেছে, মালিক ওই যে একটা যুবক যারে টার্গেট করছি বাবারে বুকে নিয়ে পারান বলে মাপ চায়। এই যে দেখো স্টেজের ভিতরে যুবক ছাড়িস না, আমি বলবো চোখের পানি দিয়ে সন্তানরে মাফ করে দিবেন। আমি বলে গেলাম আপনার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ তুমি বাবার চোখের পানি কবুল করিয়ে নাও। বাবা সন্তানরে বুকের মধ্যে রে মাপ চায়। আল্লাহ যারা সন্তানরে বুকে নিয়ে আজকে মাফ করে দেয়, এদের সন্তানগুলারে তুমি অলি বানায় দিবা। যুবক বাবার কোলটা ছাড়িস নাই, বাবার বুকটা যে কত মজা তুই জানোস না। তুই আর আমি যখন 2 বছর ছিলাম, 1 বছর ছিলাম, বাবার কোলে ওইটা বারবার বলতাম, বাবা ও বাবা। বাবা ওই যে আসমানের চাঁদ দেখা যায় ওইটা কি? বাবাই বলে তুমি তো বললাম চাঁদ, আবার জিগাও কেন? বাবারে 100 বার জিগাইছে, 100 বার বলছে চাঁদ। আরে বাবা কোনোদিন রাগ করে নাই। আজকে বাবা তোমার কাছে 10টা টাকা চাইলে তুমি জারি মারো। যুবক ভাই যাদের বাপ নাই তাদের বুকটা ধরে দেখ। এই যে তোমাদের সভাপতি আজকের মাহফিলে, আজকে তার বাবা নাই, মা তার বুকের মধ্যে কত ব্যথা। এই যে তোমাদের সাবেক চেয়ারম্যান, বুকের মধ্যে কত ব্যথা। যে দিশা বুঝুর যাদের বাবা আছে তারা তো বাবার কাছে মাপ চাইবা। আমি তো বাপ হারাই ফেলেছি, আমি তো মা হারাই ফেলেছি। আমি কার কাছ থেকে জান্নাত কামাই করব? আল্লাহ দেখো কমিটির বাইরে খাতে আমি সবাই রে বসতে বলছি। যুবক বাবারে কোলের মধ্যে নিয়ে বসে বল। বাবার হাত ধরে বারবার মাপচা যুবতী বোন, মহিলা প্যান্ডেলে কোনো বোন মার কাছে আসুক না, একটা দৌড় দিয়ে মারে বুকে নিয়ে মাপচা এলো। আল্লাহ তুমি এই জিনাত আলী হাফিজিয়া মাদ্রাসার দিকে তাকায় দেখো, তোমার পাগলগুলি কারা যেন বাপ কয়ে কান দেয়। আমার নবী মদিনায় যখন উহুদ পাথরের মাঠে যায়, বাবার কবরের কাছে দাঁড়ায় বলে, বাবা গো বাবা, বাবা। জীবনে আমি মোহাম্মদ কাউরে বাপ বলে ডাকি নাই। চাচার কোলটা পাইছি জন্মের পরে, দাদার কোল পাইছি, কিন্তু বাবার কোলটা পাই নাই। বাবা তুমি কবর থেকে একটু ওঠো, আমি তোমার কোলে উঠবো। তখন লেখক লিখে নবীর বাবাকে বারবার নবী ডাক দিতেছে, কোন আওয়াজ হয় না। তখন আমার নবী চিল্লায় আর বলে, ও আল্লাহ, আমারে যদি এত দাবি করে বানাইলা, কেন বাবার কোলটা আমার জন্য জায়েজ করলা না? কেন আমার বাবার কোলে আমার উঠাইলা না? আমার নবী যদি বাবার জন্য চিল্লায় চিল্লায় কানতে পারে, ও আমার কমিটির বাইরে আমি জানি না কারো আদর্শবান বাবা নাই, যেই বাবা পরের জমিতে কামলা দিয়ে তোমার আমার লেখাপড়া করাইলো। বাবাই শীতের দিনে ভালো একটা কাপড় পরে নাই, ভালো একটা চাদর গায়ে দেয় নাই, জীবনে ভালো এক জোড়া জুতাও পরে নাই। ওই বাবা আজকে ঠান্ডা মাটিতে ঘুমাই রয়েছে। আল্লাহ দেখো আমার বাইরে চিল্লায় আর কান্দে, মালিক মনের মধ্যে উঠিয়া গেছে, হুজুর আমার তো বাবা নাই রে। আল্লাহ দেখো কেমনে চিল্লায় আর কান্দে।
আমি ইলিয়াসুর রহমান জিহাদির মতো কার যেন মা নেই গো আল্লাহ, গভীর রাত্রে যাদের মা নাই মায়ের কবরটা জান্নাতের বাগান আল্লাহ। দেখো যুবক গুলা কান্দে মামা বলিয়া, আমার দাড়ি বাঁকা বাজানটা কাঁদে মামা বলিয়া। মা এই মাদ্রাসায় তোমরা আসিয়া দেখো বাবা, রাত 2টা 2:30টার সময় যে এতিমগুলা আছে যাদের বাবা নাই, ওরা কোরআন শরীফ বুকে নিয়ে কিভাবে কান্দে। ওরা বলে বাবা গো, ও বাবা, কত ছেলের বাবা এসে কোলে লাগে, আমার তো কেউ নেই। আরে আমি যাদের মাথায় আজকে পাগড়ি দিয়ে দিলাম বাবা, এই ছেলেদের মধ্যে কার বাবা নাই মা নাই আমি জানি না। আমার জীবনে ময়মনসিংহ 2টা ছেলের মাথায় পাগড়ি দিয়ে আমি কেঁদেছিলাম। ও বাজান, ওই ওয়াজটা তোমরা ইউটিউবেও দেখো। আমি যখন ছেলে 2টার মাথায় পাগড়ি পেঁচাই, আমি দেখি ছেলে 2টা কাঁদে। আমি জিজ্ঞেস করলাম কাঁদোস কে? বলে হুজুর আমার মা আমাকে 2 ভাইরে মাদ্রাসায় দিয়া আমার মা মরিয়া গেছে। আমাদের এই পাগড়ি কারে দেখাবো? মার মতো রাতি যুবক কমিটির বাইরা জীবনে বড় লোক হতে পারবেন, মেম্বার চেয়ারম্যান বারবার হতে পারবেন, মায়ের আদর চলে গেলে আর পাবা না। কারণ এই হুদির গোষ্ঠী এমন এমন জারজের জারজ, আমার নবীর শুদ্ধ এরা সারে নাই। এরা আমার নবীর লাশ চুরি করার জন্য মদিনায় ঢুকছে। কথা কন না কেন? এদের 2টা নাস্তিক নাম ছিল ডেভিড আর কেলিক্স। নাম কি? আস্তে কথা কইেন না। নাম কি? ডেভিড আর কেলিক্স। এদেরকে সরকারিভাবে টাকা পয়সা দিয়া, খাওন দাওন দিয়া, দাওয়াত তাবলীগের কাম শিখাইয়া ছদ্মবেশে এগো পাঠাইছে মদিনায় মুহাম্মাদের লাশটা চুরি করে লইবে। এরা মসজিদে বুখারা যেটাকে বলে, যে মসজিদে নববী থেকে উত্তর পাশে, উলামা ইকরাম এখন দিলটা নরম করবেন, আপনারা ইতিহাস জানেন। এই ডেভিড আর কেলিক্স এরা মা ফাতেমার মসজিদ, মসজিদে আলী যেটাকে বলা হয়, আর বুখারা মসজিদ, এই 2 মসজিদের মাঝখানে জায়গা ভাড়া নিছে। ভাড়া নিয়ে আর সারাদিন দাওয়াত তাবলীগের কাজ করত, আর রাত্রে তারা রাস্তা খনন করত মাটির তল দিয়া। ট্যানেল বানাইতেছিল নবীর লাশটা লই আইব। কষ্ট হইতেছে? এবার ইমানকে তাজা করে নরসিংদীর যুবক। এই বেজরমাগুলা কত বড় জারজ তাই দেয়, কত বড় শত্রু আমাদের। এরা একাধারে 1.5 বছর সময় লাগাইয়া আস্তে 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 করে মাটিগুলা খনন করে জান্নাতুল বাকি কবরস্থানে ফেলে ফেলে এরা একবারে নবীর লাশ পর্যন্ত চলে গেছে। এমনকি আমার নবীর পা মোবারক দেখা যাইতেছে। বাজান এবার একটা আওয়াজ দিও, যখনই আমার নবীর পা মোবারক আর একটা রাত যদি সুযোগ পাইতো, এই বাজানার একটা রাত্র যদি সুযোগ পাইতো, এরা আমার নবীর লাশে হাত দিতে সাহস পাইতো। আমার নবীর জেসে মোবারকে ওরা হাত দিত। আমার নবীকে নেয়ার মতো ক্ষমতা তো পৃথিবীর কারোই নাই। তদরিন কালে নুরুদ্দিন জঙ্গি নামে সৌদি আরবকে শাসন করত বাবা। তখন তুর্কিরা সৌদি মক্কা মদিনা শাসন করত। নুরুদ্দিন জঙ্গিকে আমার নবী স্বপ্নে দেখায়, নুরুদ্দিন এই মদিনা আমার দাঁত ভাঙ্গা মদিনা, এই মদিনার মানুষগুলাকে আমি স্বর্ণের মদিনা বানাইছি। আমি রহমাতুল লিল আলামিন মাটির নিচে জিন্দা ঘুমিয়েছি। 2টা নাস্তিকের বাচ্চা আমার লাশকে বলে উঠাই নিয়ে যাবে। এ নুরুদ্দিন,
মাঝখানে একটা দিন আর একটা দিন যদি সুযোগ পায় ওরা আমার লাশে হাত দিবে, আমার শরীরে হাত দিবি। যদি আমার শরীরে কোনো নাস্তিক হাত দেয় পুরা মদিনার মধ্যে আগুন লেগে যাবে। এই আগুনকে থামাইবার মতো কোনো দমকল পৃথিবীতে জন্ম নেয় নাই। বাজান এখন আমার নবীর স্কিনে আমার মওলারে দেখায় দিবা। নুরুদ্দিন জঙ্গি তুরস্ক থেকে বাজানে শাম দেশ থেকে পাগলের মতো ঘোড়া দাবড়ায়া ওই স্বপ্নের ভিতরে নবীকে বলে, নবীজি আমি কেমনে মদিনায় একদিনের মধ্যে পৌঁছাবো আপনি বলে দেন। নবী আমার বলে, তুমি ঘোড়ায় সওয়ার হও, আমার মওলা তোমারে পৌঁছায় দিবা। নুরুদ্দিন জঙ্গি বাজান ঘোড়ায় উঠলেন। ঘোড়াকে চাবুক মারার পরে বললেন, আমি জানি না কত দ্রুত তুই আমার মওলার হুকুমে মদিনায় নিয়ে যাবি। বাজান বোরাক যদি 500 বছরের রাস্তা যেতে পারে এক এক লাফে, কেউ বলেন 1000 বছরের রাস্তা যেতে পারে, আমার মালিক এই ঘোড়াটাকে 1 বছরের রাস্তা নিয়ে যেতে পারে না। তুরস্ক থেকে ঘোড়া চাললে কত নদী নালা খালবিল পার হয়ে পাহাড় পর্বত পার হয়ে মদিনার ভূখণ্ডে পদার্পণ করলেন। মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া কোনো পাহারা নাই, কোনো পুলিশ নাই। আমাদের দেশের একটা এমপি গেল, পিছনে 2 গাড়ি পুলিশ, সামনে 3 গাড়ি পুলিশ। আর ওই জামানায় এত বড় শক্তিশালী বাদশা যার নামে শেষে আছে জঙ্গি, নুরুদ্দিন জঙ্গি। সে যুদ্ধ অপরাধী না এবং সে সন্ত্রাসী না, সে এমন জঙ্গি ইসলামের জন্য যারে ধরত আরে ফাইরে ফেলত, তাকে বলা হয়তো প্রতিবাদী বাদশা। তো মদিনায় ঢুকলেন, ঢুকেই বললেন, আমি নুরুদ্দিন কোন সাংবাদিকদেরকে, কোন ডিজিএফআই, কোন ডিএসবি, এসবি কাউকে ইনফরমেশন দেওয়ার আগে একা একা ঢুকছি, একটা উদ্দেশ্য আছে আমার। এতে ডিএসবি এসবি আপনাকে দেশ দিয়ে বুঝাইলাম, ও দেশে তার এইগুলো নাই রে ভাই, বুঝানোর লেগে বললাম। আবার বুঝেন না যে এগুলো উল্টাপাল্টা বুঝেন না, যে ডিএসবি আবার ওই জামান আইলো করতে, কিন্তু বাংলাদেশের সংখ্যা। নুরুদ্দিন জঙ্গি মসজিদে নববীতে দাঁড়ায় বলেন, ভাই তদানীন্তনকালে রাজা বাচ্চারা ইমামতি করতে পারতো। আল্লাহ, তদানীন্তনকালে রাজা বাদশাগুলোর চেহারার দিক তাকাইলে মনে হইতো আব্দুল কাদের জিলানীর মতো। কত দামি বাদশা ছিল, তার আল্লাহর ওলি ছিল। তো নুরুদ্দিন জঙ্গির সাথে সাথে বলে ফেললেন, এই আমি 2 দিন সময় দিলাম, 2 দিনের ভিতরে একটা লোক মসজিদে নববী থেকে বের হবে না, একজনও মসজিদ থেকে বের হবে না। কারণ আমি জানি এই মদিনার হেরেমের ভিতরে একজন ইহুদি নাসারাও নাই, সব মুসলমান। মসজিদের ভিতরে খাওয়ান টাইম টু টাইম চলে যাবে, আমি বলার আগ পর্যন্ত কেউ মসজিদ থেকে বের হবে না। আমি আর ওয়াজ করব না, নাই আওয়াজ করব না, আরো জোরে, আরো জোরে। বুদ্ধি কি দেখছেন নি? ধরার কায়দা কে? একজন মসজিদে নববী থেকে বেরোবি না। নুরুদ্দিন জঙ্গি জানে ডেভিড আর কেলিক্স ওরা মসজিদে থাকবে না। খাওন ঠিক মতো আসতেছে, ঠিক মতো শুশ্রূষা আসতেছে, ডাক্তার আসতেছে। নুরুদ্দিন জঙ্গি বললেন, কেউ রাত্রে বের হয়ে বিবির কাছেও যেতে পারবে না, আমার অর্ডার, আমার ডিসিশন। বাজানরে নুরুদ্দিন জঙ্গি পাহারা লাগাই দিছে, পুলিশ ফোর্স, দেখবা কখন কে বের হয় মসজিদ থেকে। রাত যখন 11টা বাজছে, এই কুত্তা 2টা বাইর হচ্ছে। এই কুত্তা 2টা আস্তে আস্তে করে বের হচ্ছে, কারণ আজকে রাত্রে আমার নবীর গায়ে তারা হাত দিবে। নাউজুবিল্লাহ বলেন না? যখনই তারা বের হচ্ছে, ইন দি মিন টাইমে নুরুদ্দিন জঙ্গির চোখ চলে গেল। আমার নবীকে স্বপ্নের ভিতরে বলেছিল, হুজুর আমি 1000 লক্ষ মানুষের মধ্যে ওই নাস্তিক 2টারে কেমনে বের করব। নবী আমার হাতের তালুর মধ্যে শয়তান 2টার চেহারা দেখাই দিয়েছিলেন। জোরে 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 জোরে। যখন হাতের মধ্যে চেহারাটা দেখাই দিছে, আল্লাহু আকবার, নুরুদ্দিন জঙ্গি তাকায় দেখে নবী স্বপ্নে যে এই শয়তান 2টারে দেখাইছে, এই 2টাই
পুলিশ ফোর্স ব্যাটালিয়ন যারা আছে তাদেরকে বললেন, এই দুইজনকে ফলো করো। ব্যাটালিয়ন পুলিশ যারা আছে তারা বলে, স্যার এরা তো আল্লাহর ওলি, এরাই 1.5 বছর ধরে মদিনায় আসছে, কারো বাড়ি দাওয়াতও খায় না, কারোর সাথে কথাও কয় না। আল্লাহর ওলি বলে, ওলি ওলিরে চিনে, কুত্তায় চেনে ফ্যান, কথা কন না কে? মানুষ মানুষ চেনে, কুত্তায় চেনে। হঠাৎ করে জিজ্ঞেস করে, স্যার এদের মধ্যে থাকতে দেন, এরা কারো কোনো গ্যাঞ্জামের মধ্যে নাই। নুরউদ্দিন জঙ্গি বলে, গ্যাঞ্জাম একটু পরে বুঝতে পারবি, কোনো কথা বলবি না, আমি কিন্তু এই দেশের শাসক, আমি কিন্তু এই দেশের গভর্নর, আমি কিন্তু মদিনার প্রেসিডেন্ট। নুরউদ্দিন জঙ্গি বলে ফেললেন, একজনও বের হবে না। বের হয়ে যাচ্ছে পুলিশ, নুরউদ্দিন জঙ্গি ওদের পিছনে লাগলেন। যেতে যেতে ওরা ঘরের মধ্যে ঢুকেই দরজা লাগিয়ে দিল। যখনই দরজা লাগাই দিছে, নুরউদ্দিন জঙ্গি লাঠি দিয়ে দরজা ভেঙে ফেলেছে। নাস্তিক দুডারে, কুত্তা দুডারে পিছনের থেকে থাবা দিয়ে ধরে পিঠ মোড়েল দিয়ে বেঁধে কুত্তার মতো কোবাইতেছে। এখন দিলটা নরম করে কাঁদবে। নুরউদ্দিন জঙ্গির এই কাজগুলা পুলিশ বাহিনীর মধ্যে ভালো লাগতেছে না, স্পিস পিস পিস করতেছে। সারে করে কি? নুরউদ্দিন জঙ্গি এত বড় বুজুর্গ ছিলেন বাবা, বিপদে পড়ার সঙ্গে সঙ্গে নবীর রওজার পাশে দাঁড়াইতেন, দাঁড়ায় এই নবীর কাছ থেকে ডিসিশন নিতেন কেমনে দেশ পরিচালনা করবে। আরো জোরে বলেন না কেন? এ আমার কলিজার টুকরা বাইরা রে, নুরউদ্দিন জঙ্গি কুত্তা দুটারে জনমের মতো কোবায়া পুলিশ বাহিনীর বলবে, দেখ ভাই এরা কয় নাম্বার ওলি। স্যার আমরা আপনার খেলা কিছুই বুঝতেছি না। লাথি দিয়া একটা চৌকি ফেলায় দিলেন। এই বদমাস দুরা যে চৌকির উপরে খাটের উপরে ঘুমাইতেন, ওই খাটের উপরে বাবা একটা মাদুর, নিচে মাদুর বিছানো থাকতো, এর উপরে একটা ডাল দেয়া থাকতো, এর নিচে সরম পথ থাকতো। বাবা এ বাজান এখন আওয়াজ দিও। নুরউদ্দিন জঙ্গি লাথি দিয়া সব ফেলে দিয়া তাকায়া পুলিশদেরকে বলে, দেখ এরা কি আল্লাহর ওলি। নুরউদ্দিন জঙ্গির সাথে বলে, স্যার এটা কিসের গর্ত? বলে, দেখ তোরা কেউ আসিস না, আমি যাই। আল্লাহর কুতুব একটা তসলাট লয়ে বাজান মারতে 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 যখন কলরিং করতে 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 ঢুকতাছে, আমি দেখবো আশিকে রাসূল এই ময়দানে কে কে আছে। কিছু দূর যাইবার পরে আর বাতি লাগে না, আবার নবীর শরীরের আলোতে পুরা গর্ত আলো হয়ে গেছে। নুরউদ্দিন জঙ্গি নবীর রওজার কাছে যাই আসামির মতো শুয়ে আছে। নবীজি গো, আমি বড় আসামি, আমি কেন আগের থেকে তদন্ত মানুষ পাঠাই নাই, আমারে ক্ষমা করে দেও যায় না। নুরউদ্দিন জঙ্গি আবার নবীর পাটাকে বাবা বুকের মধ্যে লাগাইয়া যখন চুমা দিচ্ছে, চুমা দিতে দিতে নুরউদ্দিন ওই গর্তের মধ্যে বেহুশ হয়ে যায়। ইতিহাস প্রমাণ করে, আওয়াজ হইতেছে, নুরউদ্দিন রে আমি নবী তোরে একটা শর্তে মাফ করে দিব, কিয়ামত পর্যন্ত কোনো বেঈমান যেন আমার কবর খনন করে এই পরিস্থিতি না করতে পারে। 100 ফুট নিচের থেকে তুই সীসা দিয়ে ঢালাই দিয়ে দিবি। ও বাজান এখন যে আমার নবীর কবর রক্ষণাবেক্ষণ দেখতেছেন হাদি সাহেবরা, আমার নবীর কবর কিন্তু দেখা যায় না। 2জন খলিফা সহ ওমর আর আবু বকর সহ আমার নবীর কবরটা পুরা 100 ফুট নিচের থেকে সীসা দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত কোনো বেঈমান নবীর লাশ আর চুরি করার সিস্টেম নাই।
এই যে সেই নাস্তিকের বাচ্চারা, যেই নাস্তিকের বাচ্চাগুলি আমার প্রাণের নবীর দেহ মোবারক চুরি করে নিয়ে যাইতে চেয়েছিল, এরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। আরো জোরে বলতে হবে। এর এক দুইজন নয়, হাজার হাজার নবীরে মেরেছে। মুসা নবীরে বাজান সকালবেলা মারতে 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 পাগল বানায় ফেলতো। ইলিয়াস নবীরে মারতে মারতে পাগল বানায় ফেলতো। যেই মুসা নবী আমার আল্লাহর কাছে দোয়া করছিল, মালিক রে লিমা তুযুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ, আমার যদি তুমি নবী বানায় থাকো, আমার যদি দামি রাসূল বানায় থাকো, এই বেশরমাগুলারে তুমি কি দেখো না যারা আমার ডেলি মারে, তুমি কি এদেরকে সোজা করতে পারো না? বাজানরে আল্লাহর গজব দিয়া কিন্তু ইহুদিদেরকে আল্লাহ শেষ করে দিয়েছিল। এই দুই সাইডটা ইহুদি পৃথিবীতে আছে, জীবন যাক আর থাক, আমার বাইতুল মুকাদ্দাস পৃথিবীর কোনো বেঈমানের হাতে তুলে দেয়া যাবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দু হাত দেখায় দাও। বাস বাস, মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। ওরা যতই ষড়যন্ত্র করুক, সম্ভব না বাইতুল মুকাদ্দাসকে দখল করা। ইনশাআল্লাহ বলেন। কারণ যে আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসকে সুন্দর করে সাজাইছে, যে নবীরা, তাদেরকে তো আল্লাহ বাঁচাইছে, ঠিক না বেটি? এই বাইতুল মুকাদ্দাসকে সাজাইছে ইয়াকুব নবী, তারা ওইখানে শুয়ে আছে। এই বাইতুল মুকাদ্দাসকে সাজাইছে মুসা নবী, তারা ওখানে শুয়ে আছে। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা বলুন। আরে হ হ হ, কয়টা পর্যন্ত চলবে? একটা। সবাই বয়ে থাকবেন, সবাই। তাহলে একটা শর্তে রায় নাই, একটা শর্তে, যে উঠবে ওরা টাইনা ধরবে, ঠিক আছে? আরে ভাই, আমি ওয়াজ করছিলাম সভাপতি সাহেব গাজীপুরে ওয়াজ করছি, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। দেখ বুড়া মাঘ মাসে শীত তো আধা ঘন্টাকে প্রস্রাব আইছে, প্রস্রাব তো আইবই, ডায়াবেটিস রোগীর প্রস্রাব আসবে না? এখন তো যখন কইস লুঙ্গি টেনে ধরবেন, যে উঠবে 60 বছরে বুড়া, উঠবো কেমনি? ডরে আর উঠতে সাহস পাইতেছে না, বেড়ায় চিন্তা ভাবনা করছে উঠবো কেমনে। উঠতে গেল গোলাপানের হাতে লুঙ্গি টান খামু। আবার যেই মজার হুজুর সূরা ইউসুফের তাফসীর ধরছে, উঠতে গেল আবার পর্ব ছুটে যাইব, উঠবো আর না। বুদ্ধি একটা বাইর করছে, বাঙালিকে বুদ্ধি তো, যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতো আছে না, ওইটারে বেড়া লুঙ্গির মধ্যে নিয়েছে, নিয়ে মাঘ মাসে শীত তো চাদর দিয়ে ঘেরাও দিয়ে আস্তে আস্তে ছাড়ছে। যখনই আস্তে আস্তে ছাড়ছে, আধা ঘন্টা আগের সাফা জিনিস তো চেরাই উঠছে। যখন করে উঠছে, এখন এক পোলায় কয়, চাচা আওয়াজ কি? পানি আহে করতে কষ্টে কষ্টে যে হাতির ডরে আমি মুইতা দিছি, বেটা চুপ করে বয়ে থাক। বিশ্বাস করেন, গাজীপুর আমি 2 বছর যাইতে পারি নাই। গেলে আমার ওয়াজের পিছনে কইতো মাইরা দিছে, ওই যে চাচা মাইরা দিছে। ভাই রে ভাই, হাফিজুর রহমান সিদ্দিকী ওয়াজে কইছিল ওরে বাটপার, এ বেটা ওয়াজ করতেছে, গেলেই দেখতেন ওরে বাটপার কই চিল্লানি দিত। আর ওরে টিকটকার সিকটকার জাহান্নামীগুলো এরে আনি করছে রে। আল্লাহ আমার বাঁচাইছে, ওই সময় আমার ওয়াজ ইউটিউবে ছিল না, তাহলে আমারও কাজ করে নাই। গাজীপুর গেলে এখানে কইতো মাইরা দিছে। খবরদার, রেডি রেডি? আল্লাহু আকবার বলেন তো। এই ভালো করে বুঝবেন, এই ফিলিস্তিনের শাম দেশে আমার নবী 1 বার না 2 বার না 12 বার আমার নবী গিয়েছেন। আমার নবী 12 বার ব্যবসা করতে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। শুধু তাই না, আমার নবীর জীবনের সর্বশেষ এই শাম দেশে ব্যবসায় গেছে। আমার নবীর জীবনে প্রথম খাদিজার মাল লইয়া এই শাম দেশে গেছে, আলহামদুলিল্লাহ বলেন না?
মা খাদিজা দেখলেন মক্কার ভিতরে সবচেয়ে একটা আমানতশালী একটা ছেলে, পরে দাও, আমানতশালী ছেলে যার মতো সচ্চরিত্র মানুষ এই মক্কায় বাক্কায় নাই। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা। কি নাম? জোরে কন, আরো জোরে, জোর হলো না, ইলেকশন আইছে। এই বাক্কা নবী জীবনে প্রথম খাদিজার মারলে শাম দেশে এই ফিলিস্তিনে গেছে। যাওয়ার পরে মা খাদিজা শুনতে পাইলেন এই মক্কার ভিতরে একটা ছেলে আছে, বয়স বেশি না, 17 বছর, কিন্তু তার বিচক্ষণতা, তার চেহারা, তার বুদ্ধিমতিত্ব এত বেশি যে আমার বাড়ি ম্যানেজার বানাইলে আল্লাহ খুশি হবে। তার একটা গোলাম আছিল, নাম ছিল তার মাইসারা। কি নাম? আপনারা জানেন। এই মাইসারাকে দেখে দেখে বলে, মাইসারা রে তুই কি পারবি মোহাম্মদ নামে বালকটারে, ওই যুবকটারে আমার বাড়ি ম্যানেজার বানাই দিতে? মাইসারা বলে, ম্যাডাম আপনার বাড়ির ম্যানেজার হওয়ার লেগে বড় বড় শিল্পপতিরা বলতো আপনার পিছনে চায় দেয়, আর আপনি করেন, এটা কোনো ব্যাপার হইল? মা খাদিজা বলে, দেখ রে, সবাই আমার পিছনে ঘুরতে পারে কিন্তু ওই যুবকটা ঘুরবে না। বাজান রে, মাইসারা যখন বলতাছে মোহাম্মদ ভাই আমার ম্যাডামের বাড়ির তুমি ম্যানেজার হইবানি, যখন এই কথা বলতে বাধ্য হয়েছে, নবী আমার বলেন ম্যানেজারগিরি আমি করি না, তবে আমি যদি ম্যানেজারের দায়িত্ব নিতে চাই অন্তত খাদিজার বাড়ির কিছু ম্যানেজারের কায়দা কানুন শিখতে হবে। 1 নম্বরে আমারে তোমার আমদেশে গেছে বাবা। মা খাদিজা সব শর্তগুলো মেনে নিলেন। ও আমার যুবক ভাইরা, যেই বাজারে দাঁড়ায় আমার নবী মাল বিক্রি করছেন ওই শহরটার নাম হলো গাজা। আরো জোরে কম। এই গাজার উপরে এত কোপ কেন? এই বদমাশ গুলার, এই বিজর্মা গুলার কেন এত কোপ? একটা মাত্র কারণ, এই গাজার উপরে আল্লাহ রহমত আছে। আর এই গাজার মুসলমানের ইমান এতই শক্ত বাবা, এই মেয়েরাজ কাপড় নাই, স্বামী নাই, সন্তান নাই, সুমাইয়ার মতো তাদের ইমান শক্ত বাবা। আমি আপনাদের কাছে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই গাজা ইমানগুলা মা সুমাইয়ার মতো শক্ত। মা সুমাইয়াকে যখন বাজান রে বস্ত্রহীন করিয়া, স্বামী ওই খুঁটির সাথে বাঁধা, সন্তান এই খুঁটির সাথে বাঁধা, কাবাগরের ওই সত্তারে মা সুমাইয়ার শোয়া রাখছে। মা সুমাইয়া উলঙ্গ, শরীরে যাররা পরিমাণ কাপড় নাই। সুমাইয়ার মতো ইমান গাজার মুসলমানের তোমরা দেখছো, স্বামী চলে যায়, সন্তান চলে যায়, গাজার মুসলমান মহিলারা তারপরও একটু যাররা পরিমাণ সরে না। এই যে কয়েকদিন আগে তোমরা দেখেছো 100 মহিলারে তারা অফার দিয়েছে, তোমাদেরকে যা লাগবে সব আমরা দিব, দরকার হয় তোমাদের স্বর্ণের প্লেটে খাবার দিব, তোমরা গাজার স্বামী ছেড়ে আমাদের দেশে চলে আসো, আমাদেরকে সমর্থন দাও। গাজার মহিলারা বলছে জীবন দিব, ইমান দিব না। শুধু তাই নয়, আমার বাচ্চাদেরকে আমরা দুধ খাওয়াই, সকালবেলা স্তনটা গালে দিয়া বলি, তোরা বড় হইয়া ইসরায়েল কুত্তা বাহিনীর হত্যা করবি। জোরে 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 জোরে, কুত্তা বাহিনীর হত্যা করবি। এই কথা শুনিয়া ইসরায়েল বাহিনী তাদেরকে বুলডোজার দিয়ে বাবা বোমা দিয়ে মেরে ফেলেছে, তবু একটা মহিলা সুমাইয়ার মতো সরে যায় নাই। মা সুমাইয়ার ইমান কাকে বলে? গাজার মধ্যে দেখো, সুমাইয়ার স্বামী এই খুঁটির সাথে বাঁধা, এই খুঁটির সাথে তার ছেলেটা বাঁধা। ও হাদিস বাজানরা, যেখানে হিলটন হোটেলটা দেখছেন এর ডাইন পাশেই হলো সেই জ্যান্তা কবরের মা, এখানে মা সুমাইয়ার কবর। মা সুমাইয়ার কবর আমি গুনাহগার বহুতবার বাবা জিয়ারত করেছি। মা সুমাইয়ার স্বামী ওই খুঁটির সাথে বাঁধা, সুমাইয়ার সন্তান এই খুঁটির সাথে বাঁধা। বেঈমান আবু জেহেল বিশাল বড় একটা বল্লম লয়া মা সুমাইয়ার লজ্জা স্থানে আঘাত করবে। বাবার দস্যিদ্ধের যুবক ভাইরা, পৃথিবীতে এমন কোন সন্তান আসেনি মায়ের উলঙ্গ শরীরটা দেখতে চায়। সুমাইয়ার সন্তানকে বলা হইল, আব্দুল্লাহকে বলা হইল, তুমি তোমার মায়ের উলঙ্গ শরীরের দিকে যত সময় তাকায়া থাকবা তত সময় তোমার মা আর বাবারে বাসায় রাখবো।
সুমাইয়া ওখান থেকে আওয়াজ দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ও বাবা, জীবন দিব ইমান দিব না রে বাবা। হে বাবা, তুই কিন্তু আবার বাসায় রাখার জন্য ইমানটা ধ্বংস করিস না বাবা। আবার চোখের সামনে আল্লাহ জান্নাতটা তুলে ধরেছে। ও আমার ভাইরা, আমি দেখবো ইমানের বলে কার আগুন জ্বলে ওঠে। মা সুমাইয়া যখন আস্তে আস্তে করে বেঈমানের সামনে বলতে বাধ্য, আমি জীবন দিব ইমান দিব না, বেঈমান একটা ধারালো বল্লম নিয়ে মা সুমাইয়ার সামনে ভাবে ঘুরাইতেছে। মা সুমাইয়া বারবার বলতেছে, বেঈমান এই বল্লমের আঘাত দেখাইয়া, বল্লমের এই জিনিস দেখাইয়া ইমান থেকে বিচ্ছিন্ন করা যাবে না। আবু জেহেলের মুখের মধ্যে থুতু মেরে দিল। বেঈমান এই সহ্য করতে না পেরে মা সুমাইয়ার গুপ্ত স্থানে, আপনারা সবাই জানেন বালেক পুরুষ, মা সুমাইয়াকে আঘাত করে যখন মেরে ফেলা হইল, এই দেশের ক্ষমতাশালীরা আমারে ধরিয়া কালেমা পড়ার অপরাধে আমারে শহীদ করে দিচ্ছে। আমার নবীকে আমারে দেখে না। এবার তুমি চিল্লাবার কানবা আমার যুবক ভাইরা। যখন মা সুমাইয়ার আওয়াজটা সারা দুনিয়ার বেঈমানগুলো এই সুমাইয়ার কাছ থেকে শিক্ষা লও। মা সুমাইয়ার দুই ঠোঁটের মাঝখান দিয়ে যখন বের হয়ে গেল, তোমার নবী কই গো? তখন বাজান আমার নবী সকালবেলা মধু দিয়া আর ঘি দিয়া পনির দিয়া রুটি খাইতেছিলেন মা খাদিজার বাড়িতে। আল্লাহু আকবার বলতে হবে। নবীর সামনে যত পাহাড় ছিল, জিব্রাইল ধাক্কা দিয়ে সরাই দিয়ে বলে, নবী গো, দেখেন আপনার সুমাইয়ার অবস্থা। আমার মায়েরা, আপনারা তো আর শুনতে আসছেন গো মা, আপনারাও মহিলা, গাজার মুসলমানের স্ত্রীরাও মহিলা, গাজার মায়েরাও মা। হে মা, আমার বাংলাদেশে এই পরিস্থিতি আসতে পারে গো মা। ইমানকে শক্ত রাইখো, 5 ওয়াক্ত নামাজ দিয়া, স্বামীর খেদমত দিয়া, পর্দা দিয়া। গাজার মুসলমানের মহিলাদেরকে যেমনি ধ্বংস করতে পারে নাই, তোমাদেরকে পারবে না ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। বাবা আমার দিকে তাকান। জীবন দিব ইমান দিব না, ইনশা ইনশা ইনশা। মনে থাকবে? এ নরসিংদীর যুবক, মনে থাকবে? জীবন দিব, কারো কাছে ইমান বিক্রি করব না। কি রাজি আছো? ইনশাল্লাহ বলো তো। আমার সাথে একটা ওয়াদা দিতে হবে, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। উঠাও হাত। লিল্লাহে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ। লিল্লাহে তাকবীর। নামান হাত। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? আর একটা কাজ করতে হবে, যতদিন বাঁচবেন পৃথিবীর কোনো বেঈমানের সামনে মাথা নত করা যাবে না। যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। রাজি আছেন তো? আমি এখানে আসার পরে অনেক ছেলে আমার কাছে অনুরোধ জানাইছে, হুজুর নরসিংদীর যুবক আপনার অনেক ভক্ত, আমার কাছে আপনার কাছে একটা ওয়াজ শুনতে চাই, যেটা মাঝখান দিয়ে কেমনে কি বলবো। আমি শুধু বললাম সে ওয়াজটা কি, হুজুর যে কুমিল্লার ঘটনা। মারহাবা বলেন। যুবক আমি বলতে বাধ্য আছি, কিন্তু আমার সাথে একটা ওয়াদা দিতে হবে। সে ওয়াদাটা হলো এই, যতদিন বাঁচবো মা বাবার খেদমত করব। রাজি আছো? আমি গোপালগঞ্জের সন্তান, তুমি নরসিংদীর সন্তান। কে গোপালগঞ্জ, কে নরসিংদী, কে ভৈরব, কে কিশোরগঞ্জ, কে গোপালগঞ্জ, কে হবিগঞ্জ, কে নবীগঞ্জ, আমার আল্লাহ এটা দেখবেন না। আমার আল্লাহ দেখবে আমল। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। আমল ঠিক করে নিয়ে আছে না নাই? তাহলে শুনিয়ে নাও। আজকে যুবক দেখা যাইতেছে নেশা করে মায়ের বাড়িতে বের করে দেয়। এই যে গত 1 মাস আগে চাঁদপুরে একটা মহিলা তার বাপের দাড়ি ধরে থাপড়াইতেছে, দেখছেন না চেয়ারম্যান সাহেব আপনি? এই বাপের দাড়ি ধরে এমনি ঝাঁকতাছে, তুই বিছানে প্রস্রাব করলি কে? কল পরে দাঁড়ায় বাবার কোকসা ধরে ঘুষি মারতাছে। হেই মুসলমান, এই মহিলা, আজকে তুমি শিক্ষায় শিক্ষিত হয়ে তোমার বাবার কোকসায় ঘুষি দিলা, তোমার বাবার পাকা দাড়িগুলো ধরে ঝাঁকি দিলা। তুমি কি জানো তোমার বাবা তোমারে কোলে করে নিয়ে স্কুলে নিয়েছে? ঠিক না?
তোমার বাবা তোমারে কোলে কইরা প্রাইমারি স্কুলে লয়ে গেছে। এই যে স্যার বসে আছে, এই যে চেয়ারম্যান সাহেব বসে আছে, মা বাবা আছে কিনা আমি জানি না। এই শুধু একটা আওয়াজ দিয়ে বলতে পারি, যখন সে চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান হইছে, যদি তার মা বাবা বেঁচে থাকতো, প্রথম ফুলের মালা গলায় দিয়ে যখন আপনারা তারা ফুলের মালা দিছিলেন, সর্বপ্রথম সে যখন তার মার কাছে গেছে, আমার মনে হয় মার মতো খুশি পৃথিবীতে এই শহরে আর কেউ হয় নাই। এটা এমন একটা জাদুর কারখানা, মা সন্তানের সুখ দেখলে পাগল হয়ে যায়, ঠিক না বেটি? তো মা বাবা সন্তানের সুখের জন্য বাড়ি বেচা, জায়গা বেচা, শরীর বেচা, এমনকি মায়ের শরীর বিক্রি করে সন্তানের লেখাপড়া করায়। সত্যি বলছি না মিথ্যা বলছি? এই যুবক, তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবে। আমার জানা মতে আমার এক মাই বলবো, তাকে বোন বলবো না, মা বলবো। আমার জানা মতে আমার এক দোস্ত বলে, দোস্ত তোর ওয়াজে কাজে লাগবে, এটা আপনার কষ্ট হইতেছে? আমি বললাম কি ঘটনা শোন। তাহলে আমি শুনতে পাইলাম আমার মাদ্রাসার একটা ছেলে নুরানিতে পড়ে, তার মা খারাপ কাজ করে। নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম দোস্ত এটা কই? মিরপুর 14 নম্বর। আমি বললাম কেমনে? বলে এই ছেলেটার মাদ্রাসার বেতন জোগাবার জন্য মা খারাপ কাজ করে। আমি তখন বললাম দোস্ত রে, তুই কি পারস নাই বাচ্চাটারে বেতনটা ফ্রি করে দিতে? দোস্ত আমি যেদিনকে শুনছি আমি আর বেতন ফ্রি করে দিছি। যুবক আমি তোর পাও দুইটা ধরছি, ওই বাচ্চা দুইটারে মাদ্রাসায় পড়াবার জন্য মা অবৈধ কাজ করে, ঘর ভাড়া দেওয়ার জন্য অবৈধ কাজ করে। আমি কথাটা কেন বলছি? আমার ওই মাকে আমি দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত নসিব করো। জানি না হেদায়েত পাইছে কিনা, আমি আর কথা হয় নাই। শুধু আপনাদের কেন বলছি মা, এ যুবক কেন বলছি, দেখ সন্তানরে মানুষ করার জন্য মা তার দেহ বিক্রি করে। হতে পারে তার এই সন্তান কোরআনের কারণে, কোরআনের খেদমতের কারণে, তার কোরআন পড়ার কারণে তার মাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিতে পারে। পারে কি পারে না? শুধু আমি তোদের কাছে বলে যাই, মা সন্তানকে মানুষ করার জন্য তার নিজেকে বিক্রি করতে রাজি, ঠিক না বেটি? ঠিক এক বাবা তার সন্তানকে মানুষ করার জন্য রিক্সা চালাইত, রিক্সা চালাইয়া ছেলেটারে ভালো রেজাল্ট করাইলো। কষ্ট হইতেছে? মাত্র 3 মিনিটে শেষ করে দেব। মাইকের আওয়াজ বাড়াইলি না মাস্টার, বাড়াইলি না তুই। এ খামোশ, ও বাড়াবে না। ও ভাবছে যেভাবে চিল্লানি দিচ্ছে আমার সব কাটিয়ে যাবে। এই মুসলমানের বলে আরো বাড়া, এ মাইকেলা বাড়া, তো আমি বলা পর্যন্ত বাড়া বেটা, ইগো অফ কর। আলহামদুলিল্লাহ বলেন। এইভাবে থাক, হাত ছড়া। কষ্ট হইতেছে? 2 মিনিট। বাবা রিক্সা চালায় একটা ছেলেরে ভালো রেজাল্ট করাইছে, ভালো রেজাল্ট করাইয়া সুন্দরভাবে লেখাপড়া করাইয়া মাস্টার্স পাশ করাইয়া এরপরে ব্যাংকিং শিক্ষা দিয়া আল্লাহর বান্দা ব্যাংকের ম্যানেজার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? ব্যাংকের ম্যানেজার হইয়া মিরপুর 14 তলায়, মতিঝিল 14 তলায় তার ব্যাংকের বিশাল বড় অফিসার হয়ে বসে আছে। হঠাৎ করে যখন যুবক মানুষ ব্যাংকের বড় একটা অফিসার হয়ে গেছে, এখনকার অসুবিধা আছে, সব মেয়ে তারা অপার দেয়। গরিবের পোলা হোক, তাতে কি হয়েছে? মেয়েরা কিন্তু কার পোলা কি এটা দেখে না। আগে আমাকে ব্যবসা ছাড়া বিয়ে করতে গেলে তার বংশ শুদ্ধ দেখছে, এখন দেখে ছেলে কি করে তাই। কথা বল না কেন? মুসির পোলা ও করে দেহের বিষয় না, খালি বেটার পয়সা থাকলে হইলে আর শিক্ষা থাকলে হয়, ঠিক না বেটি? জোরে বল। তোরা আবার যাস না চেয়ারম্যানের মায়ের পিছনে ঘুরতে। মনে রাখতে হবে আল খাবিসিন আল খাবিসা, যে যে রঙের সে সেভাবে যাইতে বলছে আমার রাসূল। আলহামদুলিল্লাহ বলেন। তো যখন সুন্দর করে চাকরি পাইছে, ম্যানেজারের দায়িত্ব, হঠাৎ করে বড় লোকের মেয়ে বনানীর, আপনারা চিনে ফেলবেন, বনানীর একটা মেয়ে, তার সাথে ক্লোজ হইয়া বিবাহ শাদী হয়ে গেছে। বলে বাড়িতে গেছে, বাপ জিজ্ঞেস করে বাবা এইটাকে? প্রতি মাসে মাসেই তো একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসে, এটাকে? আব্বা এটা আমার ওয়াইফ। তো বিয়ে করে ফেললি আমি বাবা জানলো না?
আমার বাবার জানাইলি না, পরীক্ষার টাকা দেওয়ার সময় আমার জানাইতি, চাকরি নেওয়ার সময় জানাইতি, এখন বিয়ে করে ফেললি আমি বাবার জানাইলি না। সাথে সাথে বলে আব্বা ভুল যেটা হবার হয়ে গেছে মাফ করে দিয়ে মাইনে নাও। বাপ বুঝেন তো আপনাকে, এই নরসিংদীর মানুষের মধ্যে খুব পাকা, গ্রামের মানুষ তো, বাপ লাভ দিয়ে দাঁড়ায় কয় এত কষ্ট করে বাড়ি খাত বেইছে তোরে মানুষ করছি, তুই বইয়া করবি আমার না জায়গায় তোর বউর আমি মাইনেই নেব না। এমন লোক আমার গোপালগঞ্জে আছে, আপনাকে নরসিংদী আছে? মাশাআল্লাহ, তো তো ভালো, একই এলাকার মানুষ। আমি বাজানরে যখন কইছে তোর বউ আমি মাইনা নিমু না, ছেলের মাইন্ডটি লেগে গেছে। বাপ বলে বউ যদি মাইনা নেই তোমাকে ছেড়ে দিলাম। বাজানরে বউ লিয়া চলে আসলো। বাস্তব ঘটনা, আমার জীবনের বাস্তব ঘটনা তোমরা জানো। এ যুবক রে, সারা দুনিয়া ভাইরাল হয়েছে। এই যুবক যখন বিবির লয়া বনানীতে শ্বশুর বাড়ি থাকে, 2.5 মাস হয়ে গেল, বাবার কাছে একটা চিঠিও দেয় না, পত্র দেয় না। বাপ মনে মনে ভাবে ছেলে রাগ করে বাসার থেকে চলে গেছি। মা বারবার শুধু খোঁচায় আর কয় যে দেখো না আমার ছেলেটা কেমন আছে। বাবা কুমিল্লা শহর দক্ষিণ থেকে বাবা মতিঝিলে আসছি। যখনই 14 তলার নিচে দাঁড়িয়েছে, সিসি ক্যামেরার মধ্যে দেখছে সন্তান ম্যানেজার তার অফিসে বসিয়া দারোয়ানকে টেলিফোন করে বলে খবরদার ওই বুড়া যেন উপরে আসতে না পারে। যুবক ভাইরা, আমি আয় তোর পাও দুটা ধরতে রাজি আছি, যখন বলছো ওই বুড়া যেন উপরে আসতে না পারে। দারোয়ান যখন জিজ্ঞেস করছে চাচা কই যাবেন, এই অফিসে বলে আমার ছেলে চাকরি করে, তার সাথে দেখা করতে যাব। চাচাই যে 300 টাকা দিছে, এই টাকাটা নিয়ে চলে যেতে বলেছে। এ আমার নরসিংদীর যুবক ভাইরা রে, বাবা যখন 300 টাকা পেয়েছে, সন্তানদের না দেখে যাবে না। বাবাই জিদ করছে আমার ছেলের সাথে দেখা না করে যাব না। দারোয়ান বলে আমার চাকরি খেতে রাজি না। ও চাচা তুমি যতই চেষ্টা করো আমার চাকরি খাইতে রাজি না। চাচা তোমারে বলছি চলে যেতে হবে, স্যারের অর্ডার। না রে বাবা তুই চিনোস আমি ওই স্যারের বাবা। সঙ্গে সঙ্গে দারোয়ান বলে তোমার ছেলে আর ছেলে না, এটা জানোয়ার হয়ে গেছে। তা না হলে আমি দারোয়ান, আমি আমার বাবা, তোমার ছেলে বেতন পাই এখনকার প্রায় 25,000 টাকা, আমি বেতন পাই মাত্র 3,500 টাকা। 3,500-এর 2,500 টাকা আমার মা বাপরে দেয় আমার উত্তরবঙ্গ বাড়ি। আমি আর মাত্র 1,000 টাকা খরচ করি, এর মধ্যে ঘর ভাড়া দেই। ও চাচা আমি জানি আমার বাবা কত কষ্ট করে আমার লেখাপড়া করাইছে। এবার কলেজের বন্ধুরা, এই ঘটনার দ্বারা ফেসবুকে পত্রিকায় তোমরা শিক্ষা অর্জন কইরো। যখনই বলেছে আমার ছেলের সাথে দেখা না করে যাব না, দারোয়ান বলতেছে চাচা আমি কোন রকম ভাবে দেখা করতে যাব না, স্যারের অর্ডার, কারণ তুমি তো আমার বাপ না, তোমার পোলার সন্তান। ঠিক না বেঠিক? তোমার সন্তান হলো ম্যানেজার, আমি হলো দারোয়ান, আমার চাকরি বাঁচাইতে হইব। এই 300 টাকা দিছে, নেলে নাও, নালে কিন্তু এখন আমি তোমার ধাক্কা দিব। যুবক এখন দিলে নরম করবি। রিক্সা চালক হইলেও তার একটা সামাজিক বৈষম্য আছে না নাই, দাম আছে না নাই। সাথে সাথে বলতেছে বাবা তোর ধাক্কা দিতে হবে না, আমার বুঝতে আর বাকি নাই। ঠিক আছে, এই 300 টাকা তোমার স্যারেরে দিয়া বইল, আমার কাছে 12 টাকা আছে। যুবক টাকা 300 রিটার্ন দিয়া চলে গেছে। এখন যাবে কেমনে? সায়েদাবাদে 3 দিন রিক্সা চালাইয়া কিছু টাকা জোগাইয়া কিছু মার্কেটিং করে বাড়িতে গেছে। এলাকার মানুষ জিজ্ঞাসা করছে তোমার পোলা এত বড় অফিসার, কি কি দিছে? আমার পোলা অনেক কিছু দিছে, অনেক ভালোবাসা দিছে, কিন্তু মার কাছে যখন গেছে মা জিজ্ঞেস করে আমার রিপন কি তোমার কিছু দেয় নাই টাকা পয়সা? আমার দিকে তাকাবার এখন কানবা। পকেটের থেকে ওই যে রিক্সা চালানোর পরে যে টাকার মধ্যে ঘাম ভরে না, ওই ঘাম ভরানো কিছু টাকা মার কাছে দিয়ে কয় গুণ, প্রতিদিন যেমন গুণস আজকেও গুণ। মা কয় আমি জানতাম ব্যাংকের পোলার টাকা আলো নতুন, আর প্রতিদিন রিক্সা চালানোর টাকা তো এরকম পচা থাকে।
এইভাবে কষ্ট করে লাভ নাই, আপনি আমার সাথে বসেন, বইসা সেহরি খাইয়া পরে আপনি যায়েন। বলে না চাচা আমার একটা রিক্সার ব্যবস্থা করে দেন না। ইন দি মিন টাইমে চাচাই বলে ফেলতে, শোনেন একটা কথা তলে, যখন এত পিড়াপিড়ি করতেছেন, আমার জানা মতে এই কুমিল্লা দক্ষিণ এই বাজারে রাতের বেলা কেউ রিক্সা চালায় না, তবে একটা লোক মাঝে মাঝে আমার লোকে গল্প করে। কি গল্প করে? সে তার ছেলের টাউনে অনেক বড় চাকরি করে, কিন্তু লোকটা কর্মদেশে রিক্সা চালায়, কিন্তু থাকলে ওই লোকটা থাকতে পারে। আপনি একটু সামনে অ্যাডভান্স হয়ে দেখেন, বাজারের মধ্যে লোকটা শীতের মধ্যে ওইখানে মোটামুটি বসে থাকে, আপনি যায় দেখেন হাতের মধ্যে হাদিয়াপত্র লইয়া যখন গেছে বাবা যায় দেখে শীতের মধ্যে পুরা মাফলার দিয়ে শরীরটা ডাইকা, মাথার মধ্যে কান টুপি দিয়া, জুতা মোজা পায়ে দিয়া, কালা চশমা ফ্রেমের মধ্যে বাবা চশমা লাগাইয়া রিস্টার মধ্যে কাইতে পড়ে রয়েছে। যাই জিজ্ঞেস করে চাচা যাইবানি? দুনিয়ার সব কিছু পরিবর্তন করা যায়, কণ্ঠটা কিন্তু পরিবর্তন করা যায় না। যুবক ভাই তোর পাও দুইটা ধরছি রে। যখন বলছে চাচা যাইবানি, সঙ্গে সঙ্গে চোখটা ঘুরে বলে হারে, যারে আমি আজ থেকে 20 বছর আগে কোলে করে এই পানির মধ্যে যে পরীক্ষার ফি দিয়ে আসছিলাম, সেই ছেলে আমার কয় চাচা যাইবানি। কণ্ঠটা পরিচিত মনে হয়। বাবা কই যাবেন? চাচা অমুক গ্রামে যাব। কার বাড়ি যাবেন? অমুকের বাড়ি যাব। জামু স্যার ওড়েন, কয় টাকা ভাড়া নেবেন? তোমার কথা বোঝা যায় না, গালের মধ্যে যে মাফলার পেঁচায় রাখছো শীতের মধ্যে। স্যার বুঝতে হবে না কথা, আপনি উঠেন, আপনি নিয়ে গেলেই তো হয়েছে। আপনাদের জানা আছে যখন রিক্সায় উঠছে, রিক্সার প্যাডেল মারতেছে, বাস্তব ঘটনা। ফেসবুকে মানুষকে অনেক সময় ভালো জিনিস দেয় তোমার আমার হেদায়েতের জন্য, ঠিক না বেটি? আজকে যুবক ফেসবুক ভালোর জন্য ব্যবহার করে না, ব্যবহার করে একমাত্র খারাপ হওয়ার জন্য। কথা কও না কেন? সর্বপ্রথম তুমি সকালে ফেসবুকটা খুইলেই ল্যাংটা ছবির উপর লাইক দেয়। সবচাইতে কপাল পুষছে বাংলাদেশের যুবকদের। আজকে চরিত্র অবক্ষয় হচ্ছে কেন জানো? আজকে যুবকগুলো চরিত্রহীন হয়ে যাইতেছে একমাত্র এই ফেসবুকের কারণে, এই অ্যান্ড্রয়েড সেটের কারণে। আমার মা বোনদেরকে বলবো, মা আপনার সন্তান যদি আদর্শবান বানাইতে চান, অ্যান্ড্রয়েড সেটটা কাইরা নেন। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করো। যখন বলছে স্যার উঠেন, গাড়িতে উঠে প্যাডেল মারছে যুবক। প্যাডেল মারতে মারতে যখন ব্রিজের উপরে উঠছে, উঠতে যেয়ে বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। জিজ্ঞেস করে চাচা তুমি উঠতে পারো না? স্যার আমার অনেক দিন আগের একটা কথা মনে পড়ে গেছে, তাই উঠতে পারতাছি না। স্যার আমি আর রিক্সা প্যাডেল মারতে পারবো না, আমার মাফ করেন। এই কথা যখন বলছে, বলে এটা ডাকাইতের জায়গা, তুমি কি জানো না এখানে একটা ডাকাতি হয়? তুমি ব্রিজে উঠতে যেয়ে বলতেছো আমি যাইতে পারবো না, আমার গ্রামে এখনো প্রায় 1-1.5 কিলোমিটার দূর। এই বুড়া পারবি না তো আমার লইছিস কে? বাজান রে, হাতের হাতাটারে এইভাবে কাছাইয়া যখন হাতটা বের করছে থাপ্পড় মারবে, সঙ্গে সঙ্গে বলে স্যার আপনি আমারে থাপ্পড় মারার আগে একটা কথা কোন। স্যার আপনার হাতের মধ্যে টর্চ লাইট আসেনি? আছে। আমার মুখের দিকে একটু মারেন গো স্যার, বাস্তব জিনিস দেখতে পারবেন। যখনই টর্চ লাইটটা মারছে রে ভাই, মাফলারটা টান দিয়া খুলি, কয় দেখেন স্যার আমারে চিনেননি। এ নরসিংদীর যুবক ভাইরা একটা লাফ দিয়া রিকশার থেকে নামিয়া বাবারে বুকের মধ্যে চেপে ধরে বলে, বাবা গো বাবা, তুমি আবার এইভাবে ধোকা দিবে আমি বুঝতেও পারি না। ও বাবা তুমি আমার ভাত পরে খায় আর তুমি রাত্রে রিক্সা চালাও। বাবাই কাম দেয়ার বলে, রিপন সাহেব কথা বাড়ায়েন না। বাবা ইফতারি আজকে কি দিয়ে করছে জানো? এক মুঠ শুকনা মুড়ি দিয়া টিবলের ঠান্ডা পানি দিয়া। সেরি খাবো কি দিয়ে? ঘরের মধ্যে কিছু নাই। তোমার মা ইসমা রোগী, হাঁপানির রোগী, তোমার মায়ের ঔষধ কিনবো পয়সা নাই। তোমার মায়ের ঔষধ কেনার জন্য রিক্সা লয়ে নামছি বাবা।
ওঠো আমি তোমারে বাড়িতে লয়ে যাই, তোমার রিক্সার গুড়ি মারি। লাঠি দিয়ে রিক্সা ফেলায় দিয়া বাবার বুকের মধ্যে নিয়ে বাবা যখন হেঁটে হেঁটে রওনা দিছে, বাবার পায়ের আঘাত পাইয়া মা ঘরের থেকে বের হয়েছে। ও রিপনের বাবা, ঔষধ নিয়ে আসছো, ঘরের মধ্যে চাউল নাই, খাবার নাই, বাজার করে নিয়ে আসছো। যুবক ভাইরা এখন চোখের পানি ফেলাই আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করবা। যখনই বলছে ঔষধ নিয়ে আসছো, বাবাই বলে এমন ঔষধ নিয়ে আসছি তুই দেখলেই ভালো হয়ে যাবি। মা ঘরের থেকে লাফ দিয়ে বের হয়েছে, এমনকি ঔষধ আনছো। ঘরের থেকে বের হয়েই দেখে রিপন সাহেব দাঁড়ায় আছে, মার পাও দুটা জড়াই ধরে বলে, মা গো মা, আমারে মাফ করে দাও। যখনই বলছে মা আমারে মাফ করে দাও, এই গভীর রাত্রে সেহরির টাইমে মা বুকের মধ্যে নিয়ে রিমার সাহেবের ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করে দাও। এর সিদ্ধির যুবক, দেখো তোমার মাঠে বসে ভাইরা কান্দে। যুবক বাবা মায়ের কাছে সন্তান অন্যায় করলে কোনোদিন অন্যায় হয় না। ওই রাত 12টার সময় যদি রিপনের মা রিপনকে মাফ করে দিতে পারে, আমিও তোমাদের দুটা পাও ধরে বলে যাব, এই জায়গায় যাদের বাবা নাই মা নাই, তোমাদের সেক্রেটারি বসে কাঁদবে, তোমাদের অন্তরে দাগ কেটে গেছে। যেই সন্তানগুলি এইরকম ভাবে মা বাবার সাথে বেয়াদবি করো ভাই, আয় আমি তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, জীবনে বাবা মারে কষ্ট দিস না। আমি ইলিয়াসুর রহমান জেহাদি আমার কষ্টের টাকা দিয়ে ঢাকা কেরানীগঞ্জে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি নিজে জায়গা কিনা মসজিদ বানাইছি ভাই। আমার জনম দুঃখিনী মা আমারে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে বাবা যদি কোনোদিন টাকার মালিক হও একটা মসজিদ বানাইও। এই যে জিনাত আলী হাফিজিয়া মাদ্রাসা, জিন্নাতুল হাফিজিয়া মাদ্রাসা, আল্লাহর এই বান্দা এত বড় একটা অ্যাসেট দান করে গেছে। আমার বিশ্বাসে জান্নাতের ভিতরে বালাখানায় আছে। কেন জানুনি? এই হাফেজগুলো 11টা হাফেজ রে, কোরআনের হাফেজ রে জান্নাতের পাগড়ি দিলাম। একটা ছেলের চোখের পানি যদি কবুল হয়, তার কবরটা জান্নাতের টুকরা। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসার কমিটিকে কবুল করেন, এই ছাত্রগুলাকে আল্লাহর ওলি বানায় দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একসাথে আমার সাথে উত্তর দিবেন, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আছে, আছে। 30টা সেকেন্ড এমন কোন যুবক আছো, আমি তোর পাও ধরে ধরে বলবো, আমি তোর বন্ধু হয়ে যাব। আমি দেখতেছি তোদের চোখের মধ্যে পানি। আমি ইলিয়াস রহমান জেহাদি 2011 সালে আমার বাবাকে নিয়ে আমি হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি 2004 সাল থেকে হজে যাই। এই কমিটি ভাইরা, 2004 সাল থেকে আল্লাহ আমাকে হজে নাই। আমি 2011 সালে আমার আব্বাকে নিয়ে যখন হজে গেলাম, ওই যে স্বর্ণের দরজা বা কাবা ঘরের স্বর্ণের দরজা, 162 কেজি স্বর্ণ আছে, 162 কেজি স্বর্ণের দরজার সামনে আমার বাবারে দাঁড় করায় বললাম, আব্বা, আমার আব্বা অনেক লম্বা, আব্বা দেখেন তো এই দরজার চৌকাটটা আপনি একটু ধরতে পারেন কিনা। এখন কাঁদবি, আমার আব্বা অনেক লম্বা মানুষ তো, আমার আব্বা মোটামুটি ওই যে স্বর্ণের দরজার চৌকাটের ফ্রেমটা কোনোরকম ধরতে পারছে। আমি আমার আব্বার আবার উঁচা করে ধরছি, আমরা কষ্ট হয়ে গেছে। 2 মিনিটে শেষ করে দিচ্ছি। যুবক, আমি চাই তুমিও তোমার বাবাকে নিয়ে হজ করো, ইনশাল্লাহ বলো। এই জিনাত আলী সাহেব আজকে জায়গা দিয়ে গেছে, তার কলিজার টুকুর সন্তান আজকের মাহফিলের সভাপতি। এই যুবক, এদিকে তাকান। যখন আমার আব্বার আমি উঁচা করে ধরলাম, আব্বা জান্নাতের ওই দরজাটার একটু ধরলেন এইভাবে। এরপরে আব্বারে বুকের মধ্যে নিয়ে বললাম, আব্বা এটা কাজ করেন কি? আমি তো বাংলাদেশে যাওয়ার পরে আমার ওয়াজের শিডিউল। হ্যাঁ, আপনি তো কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় আমার জন্য বলে যান, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকরে কামড়াইব। বিশ্বাস করেন, আমার বাবা আজকে আমার কথা শুনে আপনার ওয়াজে কান্দেন, ইউটিউবে দেখে কান্দেন, আমার মায়েরা কান্দে, আমার দেখার জন্য আপনারা পাগল থাকেন। এর পিছনে আমার কোনো ক্রেডিট না, একমাত্র আমার বাবার দোয়া।
আলহামদুলিল্লাহ বলতে পারলেন? আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। আমার বাবা কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া এইভাবে হাত তুলে বলে, আমার ইলিয়াসকে তুমি প্রত্যেকটা মাহফিলে যুবকদের চোখ দিয়ে পানি ফেলাইবা। এ নরসিংদীর যুবক বাইরে শুধু আমার সাথে একটা আওয়াজ দিবা, আমি যদি আমার বাবারে কাবা ঘরের সামনে বুকের মধ্যে নিয়ে দোয়া করতে পারি, শুধু একটা যুবক এখানে লাভ দিয়ে বলতে পারবা, হুজুর আমি আমার বাবারে বুকে নিয়ে দোয়া চাবো। কে রাজি আছো? হাত তোলো তো দেখি। নারায়ে তাকবীর, নামাও হাত। এই মোটা বেটা, কার বাবাই মাঠে আছে? দাঁড়ান না। এই কার বাবাই মাঠে আছে? নাই। কার কার বাবাই মাঠে আছে? কোন যুবক নাই? দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া। আজকে 45 বছর ইতিহাস বেড়ে হয়ে যাবে। দাঁড়াও, তোমার বাবা আছে? এই তোর বাবা আছে যুবক? এই দিক তাকা। এ কালাকোট, তোর বাবাই মাঠে আছে? তোমার আছে? তাকা ওইদিকে। শুধু চোখে পানি থাকবে, হাসি থাকবে না। কে কইছে তুমি আব্দুল কাদের জিলানী হইবে না? শুধু আমার দিকে তাকাবা। যাদের বাবাই মাঠে আছে, আর কেউ নাই বাবা? আর কোন যুবকের বাবাই মাঠে নাই? লজ্জা শরম বাদ দিয়ে দাঁড়াইবা। আর কোন যুবক নাই? মারহাবা বলেন। এই যে ছেলেগুলা দাঁড়াইছে, ওদের বাপগুলা দাঁড়ান তো, বাপগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান। এই যে দেখো কোরআনের হাফেজ, দাঁড়ান, দাঁড়াও। যাদের ছেলেগুলা আছে, বাপগুলা দাঁড়ান। যুবক এবার আমার দিকে তাকা। তোর জীবনকে এখন ধন্য করবি। 30টা সেকেন্ডে পাগলের মতো দৌড় দিবি, আমার মতো তোর বাবারে বুকের মধ্যে নিয়ে গুনগুন করে কাঁদবি। যাদের বাবা নাই তারা বয়ে বয়ে কাঁদবেন। যাদের বাবা আছে, এই মাঠের মধ্যে আছে, আমি বলার সাথে দৌড় দিয়ে বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাবি। বাপ যদি মাপ করে দেয়, আমি কসম করে বলছি, তোমার আল্লাহ আব্দুল কাদের জিলানীর মতো বানাই দিতে পারে। দাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও। দেখো তোমার বাবা কই আছে, ধরো বাবার বুকের মধ্যে ধরো, সন্তানরে ধরেন। হে যুবক, যা দেখো তো তোমার বাবা কই আছে, দাও বাবারে মাফ করে দাও। দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। যুবক আমি বলছি, তোমার বাবা কোথায় আছো? যাও। আল্লাহ তুমি দেখো নরসিংদীর যুবকগুলা বাবারে বুকে নিয়ে কান্দে। এই যুবকটা বাবারে খুঁজতেছে, মালিক ওই যে একটা যুবক যারে টার্গেট করছি, বাবারে বুকে নিয়ে পারান বলে মাপ চায়। এই যে দেখো স্টেজের ভিতরে যুবক ছাড়িস না, আমি বলবো চোখের পানি দিয়ে সন্তানরে মাফ করে দিবেন। আমি বলে গেলাম আপনার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ তুমি বাবার চোখের পানি কবুল করিয়ে নাও। বাবা সন্তানরে বুকের মধ্যে নিয়ে মাপ চায়। আল্লাহ যারা সন্তানরে বুকে নিয়ে আজকে মাফ করে দেয়, এদের সন্তানগুলারে তুমি অলি বানায় দিবা। যুবক বাবার কোলটা ছাড়িস নাই, বাবার বুকটা যে কত মজা তুই জানোস না। তুই আর আমি যখন 2 বছর ছিলাম, 1 বছর ছিলাম, বাবার কোলে উঠে বারবার বলতাম, বাবা ও বাবা। বাবা ওই যে আসমানের চাঁদ দেখা যায়, ওইটা কি? বাবাই বলে তুমি তো বললা চাঁদ, আবার জিগাও কেন? বাবারে 100 বার জিগাইছে, 100 বার বলছে চাঁদ। আরে বাবা কোনোদিন রাগ করে নাই। আজকে বাবা তোমার কাছে 10টা টাকা চাইলে তুমি জারি মারো। যুবক ভাই, যাদের বাপ নাই তাদের বুকটা ধরে দেখ। এই যে তোমাদের সভাপতি আজকের মাহফিলে, আজকে তার বাবা নাই, মা তার বুকের মধ্যে কত ব্যথা। এই যে তোমাদের সাবেক চেয়ারম্যান, বুকের মধ্যে কত ব্যথা। যে দিশা হুজুর যাদের বাবা আছে তারা তো বাবার কাছে মাপ চাইবা। আমি তো বাপ হারাই ফেলেছি, আমি তো মা হারাই ফেলেছি। আমি কার
কাছ থেকে জান্নাত কামাই করব। আল্লাহ দেখো কমিটির বাইরা খাদে আমি সবাই রে বসতে বলছি, যুবক বাবারে কোলের মধ্যে নিয়ে বসে বল, বাবার হাত ধরে বারবার মাপচা যুবতী বোন, মহিলা প্যান্ডেলে কোনো বোন মার কাছে আসুক এটা একটা দৌড় দিয়ে মারে বুকি নিয়ে মাপচা এলো। আল্লাহ তুমি এই জিনাত আলী হাফিজিয়া মাদ্রাসার দিকে তাকায় দেখো, তোমার পাগলগুলি কারা যেন বাপ কয়ে কান দেয়। আমার নবী মদিনায় যখন উহুদ পাথরের মাঠে যায়, বাবার কবরের কাছে দাঁড়ায় বলে, বাবা গো বাবা, জীবনে আমি মোহাম্মদ কাউরে বাপ বলে ডাকি নাই। চাচার কোলটা পাইছি জন্মের পরে, দাদার কোল পাইছি কিন্তু বাবার কোলটা পাই নাই। বাবা তুমি কবর থেকে একটু ওঠো, আমি তোমার কোলে উঠবো। তখন লেখক লিখে নবীর বাবাকে বারবার নবী ডাক দিতেছে, কোনো আওয়াজ হয় না। তখন আমার নবী চিল্লায় আর বলে, ও আল্লাহ, আমারে যদি এত দামি করে বানাইলা, কেন বাবার কোলটা আমার জন্য জায়েজ করলা না? কেন আমার বাবার কোলে আমার উঠাইলা না? আমার নবী যদি বাবার জন্য চিল্লায় চিল্লায় কানতে পারে, ও আমার কমিটির বাইরে আমি জানি না কারো আদর্শবান বাবা নাই, যেই বাবা পরের জমিতে কামলা দিয়ে তোমার আমার লেখাপড়া করাইলো। বাবাই শীতের দিনে ভালো একটা কাপড় পরে নাই, ভালো একটা চাদর গায়ে দেয় নাই, জীবনে ভালো এক জোড়া জুতাও পরে নাই, ওই বাবা আজকে ঠান্ডা মাটিতে ঘুমাই রয়েছে। আল্লাহ দেখো আমার বাইরে চিল্লায় আর কান্দে, মালিক মনের মধ্যে উঠিয়া গেছে, হুজুর আমারও তো বাবা নাই রে। আল্লাহ দেখো কেমনে চিল্লায় আর কান্দে। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মতো কার যেন মা নেই গো। আল্লাহ গভীর রাত্রি যাদের মা নাই, মায়ের কবরটা জান্নাতের বাগান বলে। আল্লাহ দেখো যুবক গুলা কান্দে মামা বলিয়া, আমার দাড়ি বাঁকা বাজানরা কাঁদে মামা বলিয়া। মা এই মাদ্রাসায় তোমরা আসিয়া দেখো বাবা, রাত 2টা 2:30টার সময় যে এতিমগুলা আছে যাদের বাবা নাই, ওরা কোরআন শরীফ বুকে নিয়ে কিভাবে কান্দে। ওরা বলে, বাবা গো, ও বাবা, কত ছেলের বাবা এসে কোলে লাগে, আমার তো কেউ নেই। আরে আমি যাদের মাথায় আজকে পাগড়ি দিয়ে দিলাম বাবা, এই ছেলেদের মধ্যে কার বাবা নাই মা নাই আমি জানি না। আমার জীবনে ময়মনসিংহ 2টা ছেলের মাথায় পাগড়ি দিয়ে আমি কেঁদেছিলাম। ও বাজান, ওই ওয়াজটা তোমরা ইউটিউবেও দেখো। আমি যখন ছেলে 2টার মাথায় পাগড়ি পেঁচাই, আমি দেখি ছেলে 2টা কাঁদে। আমি জিজ্ঞেস করলাম, কাঁদোস কে? বলে, হুজুর আমার মা আমাকে 2 ভাইরে মাদ্রাসায় দিয়া আমার মা মরিয়া গেছে। আমাদের এই পাগড়ি কালে দেখাবো? মার মতো রাতি যুবক কমিটির বাইরা জীবনে বড়লোক হতে পারবেন, মেম্বার চেয়ারম্যান বারবার হতে পারবেন, মায়ের আদর চলে গেলে আর পাবা না। মার মতো রাতি যুবক এই জগতে নাই।
কেমনে কান্দে আল্লাহ, আল্লাহ দেও না আমার ভাইদেরকে মাফ কইরা, আল্লাহ দেও না কার মা জানো কবরে ঘুমাই রয়েছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? দেখো আমার ভাইরা কেমনে চিল্লায় আর কান্দে, দেখো এই যে দুইটা ভাই দেখো কেমনে কান্দে, বাবারে বুকি নিয়ে কতজনে কান্দে। যুবক আমি 30টা সেকেন্ড টাইম দিলাম, তোমার বাবাই মাঠে নাই, তোমার চাচাই মাঠে নাই, তোমার বড় ভাইই মাঠে নাই, আহারে বাপ যাদের নাই ভাই বাইরে বুকি নিয়ে মাফ চান। আমি কসম করে বললাম মালিক কিন্তু এখন মাফ করে দিবে। এই রাত 12টার সময় আল্লাহ গুনাহ মাফ না করে ছাড়বে না বাবা। আমি তোমাদের হাতে পাও ধরে বলছি, কোন যুবক আসো তার বড় ভাইরে বুকি নিয়ে এখন মাফ চাইবা, বড় ভাই না থাকলে চাচারে মনের মধ্যে নিয়ে বুকের মধ্যে নিয়ে মাফ চাইবা। এ যুবক তোমরা যদি এখন বড় স্বাস্থ্য ভাই মামাতো ভাই যাদের আছে, এক ভাই আর এক ভাইরে বুকের মধ্যে নিয়ে দাঁড়াই পরে মাফ চাও তো। ওঠো ওঠো, কোন যুবক আছো, একসাথে খেলাধুলা করো সব। বন্ধুরে বন্ধু মাপ চাও, ওই দেখ ভাইরে ভাই বুকে নিয়ে কান্দে। যুবক তুই কান্দতে থাক, আমার মাওলার কাছে চোখের পানিটা সবচাইতে দামি। আল্লাহ পুরা মজমারে আপনি কবুল করেন, চোখের পানি কবুল করেন। আল্লাহ 45 বছরে চোখের পানি কবুল করেন। আল্লাহ 45 বছর ধরে মাহফিল হয়, এই দৃশ্য জীবনে হয়েছে কিনা জানি না, তবে আজকে যারা কান্দে এদের কাউকে তুমি খালি হাতে ফিরাই দিবা না। আল্লাহ 2টা ঘন্টা তোমার পাগল গুলো বসে রয়েছে, এই দেখো কেমনে কান্দে। তাকায় দেখ, তাকায় দেখ, এরা কি লাগে আমি জানি না। এরা মনে হয় 2 ভাই না বন্ধু। এই তাকায় দেখ, আমার আল্লাহ তার বন্ধুত্ব ঋণ শোধ করার জন্য মিরাজের রাত্রে নিয়ে 5 ওয়াক্ত নামাজ দিছে। দেখ হয়তো বন্ধুরে বন্ধু বুকি নেই এইভাবে কান্দে, তোর বন্ধু নাই এই মাঠে, তোমার স্বাস্থ্য ভাই মাঠে নাই, কত কথা দিয়ে কষ্ট দিছো, একসাথে ঘরের কত কষ্ট দিছো, পারো না? এক ভাইয়া দাড়ি বাঁকা বুড়া, বাপ মা নাই, আজকে এক ভাই আর একবারে বুকি নিয়ে মাফ করে দিতে পারো না? তুমি যদি এক ভাই আর একবারে মাফ করে দাও, আমি কসম করে বলে গেলাম আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। আল্লাহ এদের চোখের পানি কবুল করো, এদের এই ডাককে তুমি কবুল করো। আমি এখন এই গভীর রাত্রে 2টি হাত আসমানের দিকে দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দাও, দাও জোরে ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে, ডাক দে, এই রাত 12টার সময় ডাক দে, এই নরসিংদীর যুবক ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, আজকে নরসিংদীর যুবক ডাক দে, ডাক দে। এই দেখ সামনে যুবকরা কান্দে, সামনে তালবেলিরা কান্দে। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছে গুনাহ মাহফিলে। আল্লাহ দাও না মাফ করে, আল্লাহ এদের মা বাবাকে মাফ করে দাও না। দেখো একটা মানুষও ময়দান ছেড়ে যায় নাই। আল্লাহ এদের চোখের পানি কবুল করে জান্নাতুল ফেরদাউস নসিব করো।